আবারও বাম কংগ্রেসে ভাঙন। বাম কংগ্রেস ছেড়ে প্রায় 10 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করে। আজ ভগবানগোলা 2 নম্বর ব্লকের আমডহর অঞ্চলের করিমপুর এলাকায় প্রায় 10 জন বাম কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পাশাপাশি করিমপুর এলাকায় রিয়াদ হোসেন সরকার এবং আবু তাহের খান ভোট প্রচার করতে দেখা যায় তাদের। তবে সংবাদ মাধ্যমের সামনে কে কি বললেন শুনবো। ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24। আজকে কর্মসূচি ছিল মূলত এখানকার আমাদের মালিপুরের যারা অন্য দল করতেন, প্রায় 10-12 জন ছেলে এখানে জয়েনিং করেছে। আর 29 তারিখে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রানীতলা থানায় আসছেন এবং 7ই মে যে আমাদের ভোট, সেই ভোট সম্পর্কে আমাদের এখানে করিমপুর ও মালিপুরের যৌথ কর্মী সভা ছিল বুথের। যারা জয়েন করেছে তারা কোন দল থেকে এসেছে? তারা সিপিএম এবং কিছু কংগ্রেস দল থেকে এসেছে। কতজন? 10-12 জন। আমার নাম হাসিবুল ইসলাম। আর কলকাতা বা হায়দ্রাবাদে নয়, এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবানগোলা নার্সিং ইনস্টিটিউটে। আজকে কর্মসূচি ছিল রিয়াদ হোসেন সরকারের নির্বাচন, 62 নম্বর বিধানসভা উপনির্বাচন এবং 11 নম্বর লোকসভা সেই নির্বাচন কেন্দ্র করে আজকে পথসভাটা ছিল। রীতিমতো এই যে এলাকা করিমপুর পাশাপাশি আরো কয়েকটি এলাকাতে বারবার বলা হচ্ছে কিছু তৃণমূল কর্মীরা মনোমালিন্যের কারণে দল থেকে বিচ্ছিন্ন থাকছে, তাদেরকে কি আজকে একই ছাতার তলে নিয়ে আসা সম্ভব হয়েছে? অবশ্যই। দেখুন, কিছু তৃণমূল কর্মী বলে নয়, যে কোনো দলেই হোক আর যে কোনো পরিবারেই হোক, মানুষের অভিমান থাকে। অভিমান মানে তারা যে দূরে সরে যায় সেটা না, একটু ভালোবাসায় থাকলেই, অধিকার থাকলে মানুষের অভিমান থাকে। সেগুলো এখন সব ঠিক জায়গায় আছে। আজকে জমায়েত কত হয়েছিল এই সভাতে? আপনারা নিজেরাই দেখতে পেলেন, শয়ে কর্মী, প্রায় 1000-এর কাছাকাছি কর্মী এক একটা বুথ থেকে আসছে। এটা বুথের সভা। সাধারণ ভোটারদের বক্তব্য যে রিয়াদ হোসেন সরকারের কারণেই তারা মনোমালিন্য কাটিয়ে, অভিমান কাটিয়ে আজকে সভাতে এসেছে। হতে পারে, কারণ রিয়াদ হোসেন সরকার একটা আলাদা ধরনের মানুষ, যিনি নিজেকে খুব সাধারণভাবে রাখতে পছন্দ করেন, সাধারণ সমস্ত মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে পছন্দ করেন। অনেকে হয়তো ভাবছেন যে তিনি এখন ক্যান্ডিডেট বা প্রার্থী বলে সাধারণ হয়ে থাকছে, কিন্তু না, ভুল কথা। রিয়াদ হোসেন সরকার জেলা পরিষদের কর্মদক্ষ হওয়ার পরেও, ব্লক সভাপতি হওয়ার পরেও সাধারণ মানুষের সঙ্গে বসে, সে ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, দিনমজুর হোক, তাদের পাশে বসে গল্প করতে দেখা গেছে। তখন ভোটের বালাই ছিল না। রিয়াদ হোসেন সরকারের মতো মানুষ যদি মানুষ পায়, তাহলে মানুষ তো মানব অভিমান কাটিয়ে সামনে আসবেই। মানুষ যোগ্য প্রার্থী পেয়েছে। এই করিমপুর এখান থেকে কি তৃণমূল লিড করবে মনে হয়? 100%। আপনি একটা বুথের উপস্থিতি দেখে তো আপনারা বুঝতে পারছেন যে মানুষ কিভাবে স্বতঃস্ফূর্ত। এটা ম্যানিপুলেটেড নয়, এটা মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে এসেছে। এই সবার মাধ্যমে কি 29 তারিখের প্রস্তুতিটা সম্পন্ন করা হলো? হ্যাঁ, এই সবার মাধ্যমে অবশ্যই 29 তারিখের প্রস্তুতি সম্পন্ন করা হলো। মানুষ খুব উৎসাহী। মানুষকে টোটোতে যাওয়ার কথা বলেছে, মানুষ বলছে আমরা হেঁটে যাব। মানে তারা মমতা ব্যানার্জির প্রতি এতটাই তারা আবেগ, তাদের সে আবেগ ধরে রাখতে পারছে না। হেঁটে মিছিল করে আমরা এখান থেকে যাব। আজকের কর্মসূচি হচ্ছে আগামী 7 মে 11 মুর্শিদাবাদ লোকসভা নির্বাচন এবং ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াদ হোসেন এবং আবু তাহের খানের মানে নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচনে ভোট দানের জন্য যেন সাধারণ মানুষ অংশগ্রহণ করেন, সে উপলক্ষে আজকের কর্মসূচি ছিল। এবং সঙ্গে সঙ্গে আগামী 29 তারিখ আমাদের পার্শ্ববর্তী এলাকা রানীতলায় মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হবেন, আমাদের জননেত্রী। তার সেই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বস্তরের মানুষ যেন সেখানে উপস্থিত হয়, এই উদ্দেশ্যে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। এই বারবার কথা আসছে যে রীতিমতো করিমপুর যে মনোমালিন্য ছিল সেটাকে কাটিয়ে উঠেছে। অবশ্যই। দেখুন, যেটা বললেন আমার মানে প্রধান সাহেব যেটা বললেন যে মানে আমরা যে তৃণমূল কংগ্রেস একটা ফ্যামিলি, এই ফ্যামিলিতে অনেক ছেলে বলুন, মানুষ বলুন, অনেক লোকজন আছে। একটু মনোমালিন্য থাকতে পারে, সেগুলো কিন্তু অলরেডি কেটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে সামনে রেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে কেউ অমান্য করছে না। সকল স্তরে, সর্বস্তরের জনগণ, মানুষ কিন্তু আবার সামিল হয়েছে আগামী 7 মে তৃণমূল কংগ্রেসকে মানে বিজয়ী করার জন্য। এখানে কোনো মনোমালিন্য নেই। আমার নাম গোলাম সাদিয়া দুলাল মাস্টার।